আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি জানো না সোম, তুমি নিজের অজান্তেই আমার বিয়েটা ভেঙে দিয়েছো। একবার তোরে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাই, তারপরে বিয়ে আমি বানসাল করব। এই দেখো পারো, তুমি এইখানে আর আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। কি সব ভালো ভালো মিললে তো? কি হলো পার্বতী, যা হলো তা তুমি খুশি নও? কেন করলে সোম? আমার সাথে এরকম কেন করলে তুমি? তোমার ভালো চাই বলে। তাই জন্য তুমি ভুবনপুরে গিয়ে বাবাকে বলে দিলে যে আমি বিয়ে করছি। আচ্ছা আচ্ছা, আমি তো তোমাকে সব থেকে ভালো বন্ধু ভেবেছিলাম, তাই তোমার কাছে সাহায্য চেয়েছি, তাও তুমি আমার সাথে এরকম করলে। আর পারো, আমি যে চেয়েছিলাম রায় সাহেব যাতে তোমার এই বিয়েতে সম্মতি দেন। আমার তো কারোর সম্মতির প্রয়োজন ছিল না, আমার আর সিদ্ধার্থ সম্মতি তো ছিল, সেটাই আমার জন্য যথেষ্ট। না পারো, না না, সেটা যথেষ্ট নয়। আচ্ছা, তোমার কি মনে হয় বিয়ে শুধুমাত্র দুটো মানুষের মধ্যে হয়? না, বিয়ে হয় দুটো পরিবারের মধ্যে, কতগুলো মানুষের মধ্যে সম্বন্ধ আদান প্রদান হয়। তা তোমার কি মনে হয় তুমি যদি পালিয়ে এসে এখানে বিয়েটা করতে, সারা জীবনের জন্য তুমি তোমার মাথায় কলঙ্ক লেপে নিতে না? সেই কলঙ্কের বোঝা তোমাকে বয়ে বেড়াতে হতো না? শুধু তুমি কেন, তোমার পরিবার, তোমার তোমার সামনের জীবন, তোমার সন্তান, সবাই সেই কলঙ্ক বয়ে বেড়াতো। আরো কলঙ্ক মাথায় নিয়ে ঘুরে বেড়ানো কতটা কষ্টকর সেটা আমি জানি, আমি বুঝি, কারণ আমি ওই কলঙ্ক মাথায় নিয়ে বয়ে বেড়াচ্ছি এতদিন ধরে। কিন্তু তুমি যে আমার বাবাকে জানো না সোম, আমার বাবা কিছুতেই আমার আর সিদ্ধার্থর বিয়েটা হতে দেবে না। কি বলছো পারো? এতগুলো মানুষের সামনে উনি তোমাদের আশীর্বাদ করে গেলেন যে? আশীর্বাদ আর বিয়ে যে এক জিনিস নয়। তুমি তো রায় সাহেবকে ভুল বুঝছো। আমার বাবাকে আমি ভুল বুঝবো? সোম, তুমি না আসলেই খুব সহজ মানুষ, এত জটিলতা এত কিছু তুমি বুঝতে পারবে না। কোন জটিলতার কথা বলছো পারো? আমি সত্যিই বুঝতে পারছি না। তোমার রায় সাহেব এই আশীর্বাদের দোহাইটা দিয়ে হাতে কিছু সময় নিয়ে নিল, এটা তুমি বুঝতে পারবে না সোম। পার্বতী, রায় সাহেব আমায় নিজে কথা দিয়েছেন, আমার সাথে কথা হয়েছে রায় সাহেব অঙ্গীকার করেছেন যে এই বিয়েটা দেবেন। এই পৃথিবীতে সবাই যদি সবার কথা রাখতো না সোম, তাহলে পৃথিবীটাই অন্যরকম হতো। তুমি জানো না সোম, তুমি নিজের অজান্তেই আমার বিয়েটা ভেঙে দিয়েছো।